সালাম আলাইকুম। সবাই কেমন আছেন? আসলাম একটু কথা বলতে তামিম ইকবালকে নিয়ে। তামিম ইকবাল গতকালকে একটা অনুষ্ঠানে বলছিল বিসিবির প্রধান আয়ের উৎস নাকি আইসিসি, 90 ভাগে আয় আইসিসি থেকে আসে, এজন্য তাদেরকে বিবেচনা করে উচিত। কিন্তু দেখেন, এই বক্তৃতার পাওয়ার কারণে ক্রিকেটের পরিচালনা কমিটি নাজমুল হোসেন নামের একজন, উনি বলছে যে তামিম ভারতীয় দালাল। এখন প্রশ্ন ওঠে যে উনি কি আসলে ভারতীয় দালাল নাকি। কিন্তু আমার মতে উনি 100% সঠিক কথা বলছেন। কারণ আমরা যাদেরকে পাঁচ পাণ্ডব মনে করি, তারা আসলে পাঁচ পাণ্ডব না, বা তারা দেশের জন্য এত আগ্রহ অনীহা তাদেরও নেই। আপনার বর্তমানে মুশফিক এবং মাহমুদুল্লাহ সম্পূর্ণ এগুলার বাইরে। তারা কোনো কিছুতে কথাবার্তা বা নাক গলাগলি তাদের মধ্যে নাই। কিন্তু সাকিব তো চলে গেছে, আওয়ামী লীগের এমপি থেকে মাশরাফি হোসেন, আর ছিল তামিম। কয়েকদিন বিএনপির থেকে যে পাশে যোগদান করতো, বিবিসির সভাপতি হওয়ার জন্য অনেক চেষ্টা করছিল কিন্তু পারে নাই। এখনো বিএনপির সাথে আসে, হয়তো ইনশাল্লাহ বিএনপি ক্ষমতাতে আসলে উনি ওই পর্যায়ে পেয়ে যাবেন। কিন্তু এখন প্রশ্ন যাতে উনি বলতেছে যে আইসিসি বিসিবির আয়ের প্রধান উৎস নাকি আইসিসি 90%, কিন্তু একটা জরিপে দেখবেন, আমার কাছে আছে, আমি স্ক্যানে দিয়ে দিব। ওইখানে দেখা যে হিসাবগুলো আছে, ওইখানে বর্তমানে হিসাব যদি আপনি পার্সেন্টেজে করেন তাহলে মাত্র 30% আয় হচ্ছে আইসিসি থেকে। বাকিগুলো হচ্ছে টিকিট বোর্ডের স্পন্সর, ব্রডকাস্টিং, তারপরে হচ্ছে আপনার বিপিএল, এগুলো মিলে নিয়ে আর কি। কিন্তু একটা কিছু খেয়াল করেন, তামিম ইকবাল যখন তামিম ইকবালকে যখন ভারতের দালাল বলছে, তখন কিছু ক্রিকেটার আছে যারা, যেমন নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, সাব্বির রহমান, তারপরে মুমিনুল হক, এরা একটা সংবাদ সম্মেলনে ডাকছে আজকে দুপুরে, দেখছিলাম। তাহলে প্রশ্ন আসে, যখন একটা খেলোয়াড়কে কথা হচ্ছে তখন তারা এই কথা বলছে যে ভারতীয় দালাল তাদের গায়ে জ্বলে গেছে। কিন্তু দেখেন আজকে কয়দিন হয়েছে, আমাদের প্রায় 1 মাস হয়ে আসছে হাদি ভাই মৃত্যুবরণ করছে, একটা ক্রিকেটার দেখিনি যে একটা পোস্ট দিতে যে হাদি ভাইয়ের বিচার চাই। তারা এ নিয়ে একটা পোস্ট পর্যন্ত, কিন্তু তারা তো আগেও দেশের জন্য খেলছে। কিন্তু তারাও যদি এটা শুরু থেকে দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে প্রেস কনফারেন্স করতো, তাহলে কিন্তু এত ডিসকাস করতাম না তাদের নিয়ে। কিন্তু তারা হঠাৎ এই বিষয় কেন, তারা হাদিকে নিয়ে করে নেই। তারপরে যখন ফ্যাসিস্টের পতন হয়েছে তখন কনফারেন্স করতো, তাহলে কিন্তু এত ডিসকাস করতাম না তাদের নিয়ে। কিন্তু তারা হঠাৎ এই বিষয় কেন, তারা হাদিকে নিয়ে করে নেই। তারপরে যখন ফ্যাসিস্টের পতন হয়েছে তখন ওই নিয়ে কোনো প্রতিবাদ করে নেই। হ্যাঁ, কয়েকজন ক্রিকেটার দিছে। কিছুদিন আগে যখন মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে, টাকাও মোস্তাফিজের বিষয়টা নিয়ে কেউ একটা প্রতিবাদী পোস্ট দেয়নি যে আমরা ভারতের এটা প্রতিবাদ চাই, এটা কেন হয়েছে ভারতের কাছে জবাবদিহি চাই। বা আমরা খেলাধুলা তো সম্পূর্ণ, কোথায় খেলবে না খেলবে এটা তো বিবিসি সিদ্ধান্ত নেবে, কিন্তু তাদের কি আগ্রহ আছে না নাই যে আমরা যেহেতু নিরাপত্তার সংখ্যা আছে, আমরা নিজেরাও চাই না যে ভারতে গিয়ে খেলতে। এই ধরনের কেউ কোনো প্রতিক্রিয়া কিন্তু দেয়নি। কিন্তু তামিমের বেলায় তারা প্রতিক্রিয়াটা দিছে, যে কেন বলা হয়েছে, ক্ষমা চাওয়া উচিত। বেডা, তোদেরকে কেন জবাবদিহি করতে হবে? তোরা খেলতে আসা, খেলা নিয়ে থাক। হাসিনার আমলে তামিম সাকিব তারা কি করছে, হাসিনার পাঁচ আসছে, এখন ওনারাও চাইতেছে তামিমের পাঁচ আসছে, কারণ যাইতে দেখতেছে তামিম ইনশাল্লাহ সামনে বিসিবির প্রধান হবেন। ইলেকশনের পরে তামিম ক্ষমতা চলে আসবেন, এখন থেকে তামিমকে তেল মারা শুরু করে দিছে। এই আর কি অবস্থা। পোস্ট ছিল না যে আমরা এটার জবাবদিহি চাই বা এটার বিপরীতে আছি, আমরা বিপক্ষে থাকতে চাই। কিন্তু যখনই তামিমের বিষয় আসছে তখন তারা প্রেস কনফারেন্সে নিয়ে বক্তৃতা দেওয়া শুরু করছে। আপনাদের দায়িত্ব হচ্ছে খেলা। শেখ মেহেদী যে ও বলছিল যে আমাদের দায়িত্ব হচ্ছে খেলা, আমাদের যদি মঙ্গল গ্রহ নিয়ে খেলা তারপরে আমরা খেলবো, তো আপনারা ওইটা নিয়ে পড়ে থাকেন না, মেহেদির মতো পড়ে থাকেন। আপনারা যাতে কোনো কিছু নিয়ে সমালোচনা করবেন না, তামিমের ব্যাপারে কেন আপনারা নাক গুছাইতেছেন? ওইখানেও নাক গুছাইেন না, কিন্তু না,
মোস্তাফিজের ব্যাপারে তারা বলে না, কারণ মোস্তাফিজ মোটা অঙ্কের টাকা পাইতেছে, ওনারা পাইতেছে না। একটা আমার মতে যে এটা একটা লোভ। মুস্তাফিজের 9 কোটি টাকা পাইছে, এখন খেলতে পারেনি, টাকা পাইবে না, আরো ভালো হয়েছে। কারণ আমরা একই সাথে খেলে এখন মুস্তাফিজ কোটি কোটি হয়ে যাইতেছে, আমরা এখনো ফকির ফকিরে রয়ে গেছি। লাভ হইলো কি, বিবিসির থেকে স্যালারি যা পাই তাই, বিপিএল থেকে যা পাই তাই, এছাড়া তো বাইরের লিগে আমরা খেলতেই পারি না। এখন আপনারা আপনাদের যোগ্যতা নাই, কারণ আপনারা এভাবে অসৎভাবে কাজ করা হওয়ার ক্ষেত্রে আপনারা যোগ্যতা হারাই ফেলাইছে। এই এতটুকু, এর বেশি আর কিছু বলবো না, নয়তো আবার না হলে আবার আমারে নিয়ে শুরু হয়ে যাবে। ঠিক আছে, ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম।